স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, মিলেছে দিল্লির সবুজ সংকেত, ইউনূসকে হুঙ্কার হাসিনার, ঘুরে যাবে নির্বাচনী খেলা। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেষ মুহূর্তে পাল্টি খেলল যুক্তরাষ্ট্র। এক পেশে নির্বাচন করতে চেয়ে প্রবল বিপাকে দিশাহারা ডক্টর ইউনূস, ঘুরে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভোটার হলেন কারাবন্দী ইনু মেনন, হননি রাজসাক্ষী মামুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হবিগঞ্জ জেলা কমিটি থেকে এনসিপির ১৩ নেতার পদত্যাগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভোট দিন, বিয়ে সহজ করে দেব, প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থী আশা মনির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা জিএম কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। থেকে বাংলাদেশে হঠাৎ করে যে অস্বাভাবিকভাবে শক্ত অবস্থান নেওয়া শুরু হয়েছে, তা কেবল কূটনৈতিক আচরণ নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক হিসাব। আর ঠিক একই সময় দীর্ঘ সময় নীরব থাকা আওয়ামী লীগের নেতৃত্বেও হঠাৎ করে স্পষ্ট আলোড়ন। গত প্রায় ১৬ থেকে ১৭ মাস ধরে যে রাজনৈতিক স্তব্ধতাটা দেখা যাচ্ছিল, তা আচমকাই যেন ভেঙে পড়েছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন মোটেও কাকতালীয় নয়। শেখ হাসিনা একটি আন্তর্জাতিক কনফারেন্সে প্রধানমন্ত্রী হিসাবে অডিও বার্তার মাধ্যমে বক্তব্য রেখেছেন। এই ঘটনাটি ছিল প্রথম বড় ইঙ্গিত। আর ঠিক সেই দিনই ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের গোপনে সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে। এমন তথ্য কূটনৈতিক সূত্রে আলোচনায় আসে। এই সাক্ষাৎকারে তার বক্তব্য, ভাষা ও আত্মবিশ্বাস সবকিছু মিলিয়ে এমন একটি বার্তা দিচ্ছে, যেন দেশে ফেরার বিষয়ে তিনি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি নিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, এক সপ্তাহ আগেই ফেব্রুয়ারি-মার্চের মধ্যে তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এই দুই সূত্র মিলিয়ে দেখলে স্পষ্ট হয়, এটি কেবল ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং বাস্তবতার একটি ব্যাকআপ রয়েছে। আর সেই ব্যাকআপ কেবল একটি দেশ থেকে নয়, ভারত প্রধান ভূমিকা রাখছে, রাশিয়া ও কৌশলগতভাবে পাশে রয়েছে, এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা। ১৯৭১ সালে যেমন ভারত পূর্ব বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিল, ২০২৬ সালকে ঘিরে ভারতের সাম্প্রতিক আচরণ সেই স্মৃতি নতুন করে মনে করাচ্ছে, এমন বিশ্লেষণও উঠে আসছে। গত এক সপ্তাহে ভারতের কর্মকাণ্ড এই সিদ্ধান্তের সঙ্গেই তাল মিলিয়ে চলছে। প্রথমত, বাংলাদেশে নিযুক্ত হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের কর্মীদের পরিবার ভারত সরিয়ে নিয়েছে। এদিকে শেষ মুহূর্তে পাল্টি খেলল যুক্তরাষ্ট্র। এক পেশে নির্বাচন করতে চেয়ে প্রবল বিপাকে দিশেহারা ডক্টর ইউনূস, ঘুরে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন আর দিন ১৪ বাকি নেই। যদিও আগামী ১২ই ফেব্রুয়ারি একই দিনে বহুল প্রতীক্ষিত ও চর্চিত গণভোট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বাংলাদেশের ওয়াকিবহর মহলের ধারণা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন নিয়ে যতটা না তৎপর, তার থেকে কয়েক গুণ বেশি তৎপর গণভোট নিয়ে। কারণ এই গণভোট হলো আসলে তার তুরুপের শেষ তাস। আগামী দিনে তার বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে গণভোটে বিপুল সংখ্যায় হ্যাঁ ভোট পড়লে। তাই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকা প্রায় সমস্ত প্রতিষ্ঠানকেই হ্যাঁ ভোট দেওয়ার বিষয়ে ব্যাপক মাত্রায় বিজ্ঞাপন দিতে কাজে লাগিয়েছেন। এমনকি তিনি নিজেও সরাসরি ভাষণে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দিকেই প্রচার চালাচ্ছেন। আওয়ামী লীগকে বাইরে রেখে প্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন করানোর যে উদ্যোগ ইউনূস সাহেব নিয়েছেন, তা হয়তো প্রাথমিকভাবে সফল, কিন্তু ভোটের মাত্র কয়েকদিন আগেই তিনি প্রবল ধাক্কা খেলেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবার ১৮০ ডিগ্রি ঘুরে গেল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, যা তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল। কূটনীতিক পরিভাষায় এর অর্থ দাঁড়ায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে গুরুত্ব দিতে নারাজ। জানা যাচ্ছে, এর আগে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন। এই বৈঠকের পরই বাংলাদেশের ইসি সচিব মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব জানিয়ে দেন। এর থেকে একটাই বিষয় সামনে আসে, মার্কিন যুক্তরাষ্ট্র এবার পুরোপুরি পাল্টি খেলল। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, বাংলাদেশের ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কোনো জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ির খবর আছে কিনা সেটা মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন। বাংলাদেশ রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এমনিতেই নির্বাচন হচ্ছে একমুখী বা এক পেশে। আরও জানিয়ে দেব, ভোটার হলেন কারাবন্দী ইনু মেনন, হননি রাজসাক্ষী মামুন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ৫,৯৬০ জন কারাবন্দী কয়েদি ও হাজিতি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের ৭৫টি কারাগারে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রস্তাবনায় সাড়া দেওয়া যেসব বন্দী ভোট দেবেন তাদের মধ্যে রয়েছেন মামলাধীন হাজিতি ও দণ্ডপ্রাপ্ত কয়েদিরা। পাশাপাশি মোট ভোটার সংখ্যার মধ্যে কয়েকজন নারী বন্দীও রয়েছেন। এছাড়া কারাবন্দী ভোটারদের মধ্যে আছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। গত ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ও তার শরিক দলগুলোর সাবেক এমপি মন্ত্রীরাও কারাবন্দী অবস্থায় ভোটার হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনুন সহ আরও অনেকে। কারাসূত্র জানায়, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আগামী ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি নিবন্ধনভুক্ত কারাবন্দীরা পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগ ও নওগাঁ জেলার কারাগারে পোস্টাল ব্যালট পেপার পৌঁছেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দেশের সব কারাগারে বন্দীদের জানানো হয়েছিল তারা ভোট দিতে আগ্রহী কিনা। এদের মধ্যে দেশের বিভিন্ন কারাগার থেকে আগ্রহ প্রকাশ করা ৬,২০০ শতাধিক বন্দীর জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে নিবন্ধন করা হয়। পরে নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে মোট ৫,৯৬০ জন কারাবন্দীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে। এদিকে হবিগঞ্জ জেলা কমিটি থেকে এনসিপির ১৩ নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির হবিগঞ্জ জেলা কমিটি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন মুক্তিযোদ্ধা পলাশ মাহমুদ সহ আহ্বায়ক কমিটির ১৩ নেতা। জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান পলাশ মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পলাশ মাহমুদ। এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ সহ অন্যান্য পদত্যাগকারীরা হলেন হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজীব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সঞ্জয় দাস, সদস্য মোহাম্মদ হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ। এদিকে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা। জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটে হ্যাঁ জিতিয়ে ক্ষমতায় থাকতে চায়। এনসিপি ও জামাত তাদের সঙ্গে থাকবে। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা নিয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় রংপুর শহরের সেনপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বলেন। এর আগে নিজ আসনে রংপুর ৩-এ প্রচারণায় অংশ নিতে রংপুরে আসেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। জিএম কাদের বলেন, এই সরকারের কাছে জনগণের কোনো জবাবদিহি নেই। নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে, জনপ্রতিনিধিরা যে সরকার গঠন করবে তাদের তারা কোনো ক্ষমতা দেবে না, এমন ষড়যন্ত্র করা হচ্ছে। সরকারের নিরপেক্ষতার প্রশ্নে জিএম কাদের বলেন, জামাত, এনসিপি ও বর্তমান সরকার মিলে একটি সরকারি দল হয়ে গেছে। এই নির্বাচনে জাতীয় পার্টি এখনও লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি দল গঠন করেছে এবং জামাতও বিভিন্নভাবে এনসিপির সঙ্গে যুক্ত। কাজেই জামাত, এনসিপি ও বর্তমান সরকার মিলে একটি সরকারি দল।